আসাদ সরকারের পতনের পরপরই সিরিয়ায় হামলা শুরু করে ইসরায়েল। এছাড়া বাফার জোন বা অস্ত্র নিরস্ত্রীকরণ অঞ্চলে ঢুকে পড়ে দেশটির সামরিক বাহিনী। তেল আবিবের এসব কর্মকাণ্ডে বেশ নাখোশ তুরস্ক। দেশটিকে থামাতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোকে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এরদোয়ানের এই হুঁশিয়ারির বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। এরদোয়ান বলেন, সিরিয়ার ভূমিতে ইসরায়েল অবাধে দখলদারিত্ব চালিয়ে যাচ্ছে। এটা বন্ধ করার দায়িত্ব অবশ্যই যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর। এরদোয়ান এদিন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফকেও নির্মূল করার অঙ্গীকার করেন। কুর্দিশ গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ যুক্তরাষ্ট্র মদতপুষ্ট সিরিয়ার একটি বিদ্রোহী গোষ্ঠী। এসডিএফকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকের একটি শাখা মনে করে ইস্তাম্বুল। তুরস্কের রাজনীতিতে দলটি ৪০ বছর ধরে নিষিদ্ধ। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি তুরস্কের অভ্যন্তরে একটি নতুন রাষ্ট্র গঠন করতে চায়। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসকে নির্মূল করতে উত্তর সিরিয়ায় সামরিক অভিযানের ইঙ্গিত দিয়েছেন এরদোয়ান। উত্তর সিরিয়ায় গোষ্ঠীটির একটি শক্তিশালী ঘাঁটি আছে। সামরিক অভিযানের ইঙ্গিত দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, সিরিয়ায় থাকা সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে নির্মূল করার সময় এসেছে। তারা ধ্বংসের শেষ সীমানায় পৌঁছে গেছে। এই অঞ্চল ভবিষ্যতে সন্ত্রাসীদের কোনো জায়গা নেই। পিকেকে ও এর দোসরদের সময় শেষ হয়ে গেছে। সীমান্তে নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে পিকেকে আর যোদ্ধা নিয়োগ করতে দেয়া হবে না। নতুন সিরিয়া গড়তে যেসব দেশ দামেস্ক প্রশাসনকে সাহায্য করছে তাদের ধন্যবাদ জানিয়ে এরদোয়ান এদিন বলেন, নতুন প্রশাসনের প্রতি এটি একটি বিশ্বাসের বার্তা। নতুনভাবে দেশ গড়তে সিরিয়াকে অবশ্যই সাহায্য করবে তুরস্ক। পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান খুব শীঘ্রই সিরিয়া সফর করবে বলে জানান এরদোয়ান। গেল ৮ ডিসেম্বর সিরিয়ায় আসাদ সরকারের পতন ঘটে। আসাদের এই পতনে মুখ্য ভূমিকা পালন করে তুরস্ক। তুরস্কের সহায়তায় সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এইচটিএস এর নেতৃত্বে মাত্র ১২ দিনের অভিযানে আত্মসমর্পণ করতে বাধ্য হয় স্বৈরশাসক বাশার আল আসাদ। পালিয়ে আশ্রয় নেয় রাশিয়ায়। আন্তর্জাতিক ডেস্ক, ৫২ টিভি।